ট্রায়াঙ্গেল আঁকতে পারি। এইটা আপনাদেরকে আমি বলবো যে এখন হয়তোবা করতে দিলে আমি প্রপারলি মানে আপনারা করা বা ইয়ে করা দেখতে পারবো না। বাট আপনারা বাসায় ট্রাই করবেন যে ডিডি অ্যালগরিদমের ওই ফাংশনটাকেই জাস্ট ২-৩ বার কল করে ৩ টা মানে ৩ টা লাইনের সাহায্যে একটা ট্রায়াঙ্গেল আঁকা। এটা হয় কিনা, এটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন কিনা। তার মানে হচ্ছে এট লিস্ট কিছু মডিফিকেশন আপনি কোডের মধ্যে করতে পারছেন। আচ্ছা, এবার আজকের টপিকে আসি, একটু স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ম্যাম। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা একটা কিউব কিভাবে ড্র করা যায় এবং সেই কিউবের আসলে কি কি পয়েন্ট, ভার্টেক্স পয়েন্টের সাহায্যে আমার কাজ করতে হবে সেই জিনিসটা দেখবো। যেমন দেখেন, এখানে আমার একটা এক্সিস্টিং কিউব আছে। এখন এই কিউবের মধ্যে আমার যেটা ওপেন জিএল এর মানে গ্লুটের সাহায্যে করতে হয় সেটা হচ্ছে এই কিউবের আমরা কয়টা পয়েন্ট থাকে এটা একটু বলেন তো। এই মানে একটা কিউব আছে এখানে আঁকা, এইটার আসলে আমি যদি পয়েন্ট মেনশন করতে চাই তাহলে এখানে কয়টা পয়েন্ট আছে? পয়েন্ট জাস্ট মানে কর্নার কয়টা আছে সেটা বললেও হবে। 8টা। 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 এখন মেইন কথা হচ্ছে আমার এই 8টা পয়েন্টকে ভ্যালু দিতে হবে। আমি যদি বলি এটা ইউনিট কিউব, ইউনিট কিউব মানে হচ্ছে প্রত্যেকটা যে আমার পয়েন্ট আছে সে পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 1 ইউনিট, সেটা যে এক্সেস এই হোক না কেন। এখন আমি যদি আমার এক্সেসটা মেনশন করি, ধরেন আমার এক্সেস হচ্ছে এই দিকে আছে এক্স এক্সিস, এই উপরের দিকে আছে ওয়াই এক্সিস, আর একদম এই কর্নার বরাবর যেটা আছে সেটাকে আমরা বলছি হচ্ছে জেড এক্সিস। তাহলে এই এক্সেস গুলো মেনশন যদি করা থাকে সেই ওয়াইজ আমি যদি এই যে কর্নারের লেফট কর্নারের যে পয়েন্ট আছে এটাকে যদি আমি ধরি, এটা হচ্ছে আমার 0 0 পয়েন্ট, ধরেন 0 0 0 পয়েন্ট। এবং ইউনিট কিউব যদি হয়, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এই যে রাইট সাইডের পয়েন্টের ডিস্টেন্স হবে হচ্ছে 1 ইউনিট, এবং সেইটার ডিসপ্লেসমেন্ট আসলে কোন দিকে হয়েছে, এই যে লেফট থেকে রাইট যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এই ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হয়েছে বলেন তো, মানে রাইট সাইডে সরেছে। বরাবর এক্স এক্সিস বরাবর না? হ্যাঁ, এক্স এক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র এক্স এর ভ্যালু চেঞ্জ হয়েছে, ওয়াই বা জেড এর কোনো ভ্যালু চেঞ্জ হয় নাই। এই কারণে আমার এখানে পয়েন্টের ভ্যালু যদি আমি লিখি, শুধুমাত্র এটাতে এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, এটা জেড এর ভ্যালু। এক্স এর ভ্যালুতে আমি লিখবো 1, ওয়াই এর ভ্যালু 0ই থাকবে, জেড এর ভ্যালু 0ই থাকবে এই পয়েন্টটা, সেকেন্ড পয়েন্টটার জন্য। এখন আমি যদি এই পেছনের পয়েন্টের কথা বলি, এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা, আচ্ছা এটা রেড কালার দিয়ে মার্ক করি, এই পয়েন্টটার আমার ভ্যালুটা কি হবে বলেন তো। এটা এই পয়েন্টে যেতে হলে আসলে কোন কোন এক্সিস বরাবর মুভ করতে হয়েছে? 110। হ্যাঁ, 110 কি? মানে ম্যাম এক্স এক্সিস তারপর হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। না, এখানে দেখেন এটা না না কিন্তু ম্যাম, y জিরো হচ্ছে ওয়ান উপরের জিরো দিকে। ওয়ান হ্যাঁ, 101। কারণ কি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা শুধুমাত্র এক্স আর জেড এর মধ্যে এটার ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওয়াই বরাবর বা উপরের দিকে কিন্তু যায়নি। তার মানে হচ্ছে 101 হবে হচ্ছে এই পয়েন্টার ভ্যালু। এর পরবর্তীতে আমরা যদি এই কর্নারের পয়েন্টের কথা বলি, এই যে উপরের কর্নারের, তাহলে এইটার পয়েন্টে আসলে কোন কোন এক্সিস এ শিফট হয়েছে, এক হয়েছে এক্স বরাবর আর একটা হচ্ছে ওয়াই বরাবর। জেড বরাবর এখানে কিন্তু কোনো ভ্যালু নাই, তাই না? পেছনের দিকে নাই কিন্তু, বা সামনের দিকে নাই। তার মানে এখানে এই পয়েন্টের ভ্যালু হবে হচ্ছে এক্স এ 1, ওয়াই এ 1, আর জেড এর জন্য এখানে 0। ঠিক আছে? তাহলে লেফট কর্নারেরটা দেখি। তাহলে এই কর্নারের পয়েন্টের মধ্যে কোন এক্সিস এ ডিসপ্লেসমেন্ট আছে? এটা তো শুধু ওয়াই। শুধু ওয়াই আছে। তার মানে এক্স এ 0 হবে, ওয়াই এ হবে 1, জেড এ হবে 0। তারপরে পেছনের এই পয়েন্টটার কথা যদি বলি, এই পয়েন্টের ক্ষেত্রে কত হবে? এটাতে জিরো ওয়ান ওয়ান 0 1 ওয়ান 1। ওয়ান। কারণ আমি এক্স বরাবর যাইনি বা ডান পাশে বা বাম পাশে সরিনি এই পয়েন্টে যেতে হলে। আমি হচ্ছে একে তো ওয়াই বরাবর হয়েছে, এইটার পরে হচ্ছে ওয়াই এর দিকে, আর পেছনের দিকে গেলে জেড এর দিকে। তাহলে এখানে 0 1 1 হবে এই পয়েন্ট। ফাইনালি এই পয়েন্টটা, এই কর্নারের পয়েন্টটা হবে কি? এটা কিন্তু দেখেন 3টা এক্সিস বরাবরই মুভমেন্ট হয়েছে। এক্স বরাবরও একটা, এখানে এক্স এও গিয়েছে, ওয়াই এও আমার শিফট হয়েছে এখানে যেতে চাইলে, আবার জেড এও কিন্তু আমার শিফট হয়েছে। তাহলে এখানে আমার পয়েন্টের ভ্যালু হবে কি 1 1 1।
আর এই পেছনের এই পয়েন্টটা, এটার ভ্যালু কত হবে? এটা হলো এই লাস্ট পয়েন্ট, এটা কত হবে ভ্যালুটা? শুধু জেড। শুধু জেড বরাবর, তার মানে হচ্ছে 0 0 1, তাই তো? আচ্ছা, তাহলে 0 0 1, এটা হচ্ছে আমাদের একটা কিউবের 8টা পয়েন্ট আমরা ফাইন্ড আউট করলাম 3 ডাইমেনশনালি। এখন এই 3 ডাইমেনশনালি পয়েন্ট গুলাকে যে আমরা ডিনোট করলাম, এই পয়েন্ট গুলোকে মিলে আমার কিউবটাকে ড্র করতে হবে। আমরা কিউবটা ড্র করব হচ্ছে একটা কোয়াডের সাহায্যে। কোয়াড বলতে আমরা মানে জিএল কোয়াডস নামের একটা ফাংশন আছে। আচ্ছা, এটা লেখা তো ইয়ে হচ্ছে না। জিএল কোয়াডস যদি বলি, এইটার আসলে কাজ কি? এইটা হচ্ছে একটা চতুর্ভুজের মতন শেপ আঁকে। তার মানে আমার হচ্ছে এরকম একটা শেপ এখানে আঁকা হবে। এখন এই শেপটা দিয়ে তো আমি কিউবটা পুরাটা বোঝাতে পারবো না। আমার এরকম কয়টা শেপ আঁকতে হবে টোটাল কিউবটা বোঝাতে চাইলে? 8টা। আট, আটটা। 8টা পয়েন্ট ঠিক আছে, কিন্তু এরকম চতুর্ভুজ কয়টা লাগবে? মানে কয়টা ফেস? 6টা মোট। 6টা লাগবে। সামনের ফ্রন্ট ফেস একটা, পেছনের ব্যাক ফেস একটা, রাইট সাইডের একটা, লেফট সাইডের একটা, টপ একটা, বটম একটা, এই 6টা ফেস আমার হচ্ছে এই কিউবটাকে ড্র করার জন্য লাগবে। মানে 6টা কোয়াড। এখন যদি আমি বলি এটা হচ্ছে ফ্রন্ট ফেস, তাহলে ফ্রন্ট ফেসের জন্য আমার এখানে পয়েন্ট গুলো আমার কি কি হবে? 0 0 0 একটা, 1 0 0 একটা, এখানে 1 1 0 একটা, 0 1 0 একটা। তাহলে আমি লিখে ফেলি এখানে পয়েন্ট গুলো কি কি ছিল। কারো একজনের মাইক্রোফোন একটু অফ করতে হবে, হচ্ছে আরেকটু উপরের দিকে লিখি। এখানে এটা হচ্ছে আমাদের একটা ফেস, এই ফেসের মধ্যে এই পয়েন্টটা হচ্ছে 0 1 1, যে সরি 0 1 1 না, 0 1 0, এটা হচ্ছে 0 1 0 মানে হচ্ছে এইটা। তারপরে রাইট সাইডের পয়েন্টটা হচ্ছে 1 1 0 1 1 0। তারপরে কর্নার লেফট হচ্ছে এই যে 0 0 0, তাহলে 0 0 0, আর এই পাশেরটার ফেস হচ্ছে 1 0 0, তাহলে 1 0 0। এইটা মিলে আমার ফ্রন্ট যে ফেসটা, সেই ফ্রন্ট ফেসটা ড্র করা হলো। এখন এরকম ভাবে আমার 6টা ফেস যেহেতু আঁকতে হবে, আমার প্রতিটা ফেসের জন্য ডিক্লেয়ার করতে হবে যে এটার পয়েন্ট গুলো কি কি, বা কোন 4টা পয়েন্ট মিলে আমার এই যে চতুর্ভুজটা আছে চতুর্ভুজটা ক্রিয়েট হচ্ছে। তার মানে আমি যদি রাইট সাইডের এই ফেসটার কথা বলি, সেটার ক্ষেত্রে পয়েন্ট গুলো কি কি হবে আমাকে একটু একজন বলেন তো। এটা একটু মুছে দেই, রাইট সাইডের কোয়াডটাকে আমি এখানে ড্র করি। কোয়াড হয় নাই, অনলাইনে এগুলা ড্রয়িং এর জন্য ঝামেলাই হয়ে যায়। আচ্ছা, এই যে এটা হচ্ছে যদি রাইট সাইডের ফেস হয়, ঠিক আছে, তাহলে পয়েন্ট গুলো কি কি হবে আমাকে একটু একজন বলেন তো। এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা হচ্ছে এই যে এই পয়েন্টটা, রাইট সাইড মানে হচ্ছে এইটা এইটা, এই বরাবর এই নিচের এটা, আর হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এটা কি হবে তাহলে পয়েন্টটা বলেন তো। পয়েন্ট গুলো একটু বলতে হবে। 1 1 0, 1 1 0, তারপর হচ্ছে 1 1 1, 1 1 1, 1 0 0। 1 1 0, আচ্ছা 1 0 0 হচ্ছে এই কর্নারেরটা, ঠিক আছে, জি। 1 0 0, আর তারপর হচ্ছে লাস্টে 1 0 1। 1 0 1। এখন ওপেন জিএল যেটা করে আমাদের, যদি আমরা কিউবটাকে ড্র করার সময় প্রত্যেকটাই জন্য আমার ডিক্লেয়ার করতে হবে, মানে 6বার 4টা 4টা পয়েন্ট করে আমাকে বলতে হবে কোয়াড আঁকার জন্য। এটা তো রাইট সাইড হলো সেম ভাবে আমার এই যে লেফট সাইডের জন্য লিখতে হবে পয়েন্ট গুলোকে, আবার টপের জন্য 4টা পয়েন্ট লিখতে হবে, বটমের জন্য 4টা পয়েন্ট লিখতে হবে, ব্যাকের জন্য 4টা পয়েন্ট লিখতে হবে। এভাবে করে প্রতিটার জন্য, প্রতিটা ফেসের জন্য 4টা করে পয়েন্ট আমার ডিক্লেয়ার করতে হবে। কিন্তু ওপেন জিএল যেটা করা হয় সেটা হচ্ছে এই পয়েন্ট গুলোকে একটা সিকোয়েন্সে লেখা হয়। ধরেন আমি 1 1 0 লিখলাম, এর পরবর্তীতে আমি কর্নারের এই পয়েন্টটা লিখবো না, কারণ আমার ওপেন জিএল সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে কানেক্ট করবে। এবং আমি যদি সিকোয়েন্সিয়ালি যে অর্ডারে দিব, সেই অর্ডার যদি আমি সিকোয়েন্সিয়ালি না দিয়ে থাকি, তাহলে কিন্তু সে প্রপার কিউব ড্র করবে না। তার জন্য তাকে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে কিউবের যে পয়েন্ট গুলো আছে সেটা দিতে হবে। তাহলে 1 1 0 পরে আমার দিতে হবে 1 1 1, এরপরে আমি দিব 1 0 1, তারপরে আমার দিতে হবে 1 0 0। মানে এই
আমি যদি ক্লকওয়াইজ রোটেশন ধরি আমার এই সিকোয়েন্সে দিতে হবে। আমি যদি 110 এর পরে 101 দিই তাহলে কিউবটা প্রপারলি ড্র হবে না। সেম ভাবে প্রতিটা ফেসের জন্য, ফ্রন্ট ফেসের জন্য যদি আমি দেই তখনও ক্লকওয়াইজে আমার সবগুলো পয়েন্ট দিতে হবে। অবশ্যই 010 এর পরে 110 দিতে হবে। অথবা আপনি যদি এখান থেকে স্টার্ট না করে 000 থেকে স্টার্ট করেন তাহলেও ক্লকওয়াইজ রোটেশন কোন দিকে যায়? ক্লকওয়াইজ রোটেশন ওয়াইজ 000 এর পরবর্তী পয়েন্ট হবে হচ্ছে 010, তারপর 101, তারপর 100। এভাবে করে আমি প্রত্যেকটা পয়েন্ট ডিক্লেয়ার করার পরে আমার এই ওপেন জিএল এর সাহায্যে তারা হচ্ছে সবগুলোকে কানেক্ট করে একটা কিউব ড্র করবে। এবং আমার আরেকটা মেইন কাজ হচ্ছে কিউব ড্রয়িং এর ক্ষেত্রে আমরা একটা কিউব ধরেন জেনারেট করলাম, কিন্তু ইনিশিয়ালি কিউবটার শুধু আমি একটা ফেসই দেখতে পারবো। বাঁকা হয়ে গেছে। ইনিশিয়ালি ধরেন কিউবটার আমরা ফ্রন্ট ফেসটা দেখতে পাচ্ছি। তো আপনাদের কাছে কি মনে হয় যে আছে পেছনের দিকে পুরা কিউবটাই আছে, কিন্তু 3 ডাইমেনশনালি যদি আমি জিনিসটাকে দেখতে চাই আমার এখানে কি কি অপারেশন করা উচিত বলেন তো কেউ একজন। যে আমি মানে কিউবটাকে দেখতে যাচ্ছি যে পিছনে আছে কিনা ভ্যালু গুলো বা কি কি কিরকম কতটুকু আছে, সেই জিনিসটা আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে চাই। ওইটার উপরে আরেকটা কিউব আঁকতে হবে না, মানে স্কোয়ার আঁকতে হবে না, যেটা আঁকছেন সেটার উপরে? এই যেটা এঁকেছি সেটার উপর না, না এইটাই কিউব কিন্তু পেছনে আছে, মানে ওপেন জিএল যখন জেনারেট করে এটা কিউব হিসেবে জেনারেট করলো ফার্স্টে, পেছনে আছে কিন্তু আমি তো ধরেন যদি কোনো কিউবকে ফ্রন্ট থেকে দেখি তাহলে একটা শুধুমাত্র চতুর্ভুজ দেখি না, সেই জিনিসটা দেখছি আর কি। মানে হচ্ছে ছোটবেলায় যেভাবে আঁকতাম আর কি, একটু আরেকটু উপরে উঠা আর একটা আঁকতাম, তারপর এটা কোনাগুলা এক করে দিতাম। এটার কথা জি বলছেন? ম্যাম, জি ম্যাম। না এটা তো আমরা আঁকবো, কিন্তু এটা তো হচ্ছে বোঝানোর জন্য আঁকবো, কিন্তু ওপেন জিএল তো জেনারেটই করছে, সে একটা 3D কিউবই জেনারেট করছে, যেটাকে যদি আমরা সামনে থেকে দেখি তাহলে দেখতে একটা চতুর্ভুজ লাগে। কিন্তু আমি যদি এই কিউবটাকে পুরাটা দেখতে চাই তাহলে আমি যেটা করতে পারি এটাকে রোটেট করতে পারি, অথবা হয়তো ওয়াই এক্সিস বরাবর যদি রোটেট করি তাহলে জিনিসটা, আচ্ছা 3 ডাইমেনশনে তো বোঝাতে পারছি না, মানে ওয়াই এক্সিস বরাবর যদি রোটেশন হয় তাহলে আমি এক একবার এইটার পেছনের ফেস দেখবো, এটার রাইট সাইডের ফেস দেখবো একবার, ব্যাক ফেস দেখবো একবার, লেফট সাইডের ফেস দেখবো একবার। আবার যদি এটা এক্স এক্সিস বরাবর এই কিউবটাকে আমি রোটেট করাই, এই দিক বরাবর যদি জিনিসটা ঘুরে, এই দিক বরাবর যদি জিনিসটাকে ঘুরাই, তাহলে দেখবেন আমরা এই টপ আর বটম এই দুইটা ফেসও দেখতে পাচ্ছি। এখন কোডে আসি, কোডটা আমাদের কতটুকু দেখা যাচ্ছে দেখেন। আমাদের কোডের মেইন যে পার্টটা সেটা হচ্ছে কিউব ড্র, এতটুকু হচ্ছে আমাদের কিউব ড্রয়িং এর জন্য মেইন কোড, ঠিক আছে, যেখানে আমরা 6টা ফেসকে ডিক্লেয়ার করেছি। এখন এই 6টা ফেস আমাদের একদম ফার্স্ট ফেসটা হচ্ছে ফ্রন্ট ফেস। এখানে আপনার কি দেখা যায় নাকি আরেকটু বড় করলে ভালো হয়? আচ্ছা, এখানে দেখেন, জুম থাকলে ভালো হতো, এটার উপরে এঁকে দেখানো যায় তো। এখানে দেখেন আমি একটা ফাংশন নিজে ডিক্লেয়ার করেছি ভয়েড কোয়ার্টস, এরপরে এখানে হচ্ছে জিএল বিগিন দিয়ে জিএল কোয়ার্টস এটা লেখা আছে। আমরা কিছু প্রিমিটিভ টাইপ করেছিলাম কিনা মনে আছে? কিছু প্রিমিটিভ টাইপ করা হয়েছিল কি? জিএল কোয়াড, জিএল ট্রায়াঙ্গেল, জিএল লাইন স্ট্রিপ, এগুলো পড়ে আসছিলাম। আচ্ছা, এখন এই জিএল কোয়াডটা বলতে আমরা বুঝি যে আমরা এখন একটা চতুর্ভুজ আঁকবো, সেটার জন্য আমার 4টা পয়েন্ট ডিক্লেয়ার করতে হবে, এবং সেটার আগে জিএল বিগিন দেওয়ার মানে হচ্ছে আমি আমার কোডটাকে এখান থেকে স্টার্ট করছি, মানে আমার শেপ ড্রয়িংটাকে এখান থেকে স্টার্ট করছি। এবং লাস্টে দেখেন এখানে জিএল এন্ড আছে একটা, এইচটিএমএল এর যেরকম আমরা ট্যাগ দিই সেরকম এখানে জিএল বিগিন জিএল এন্ড আছে। এরপর এখান থেকে দেখি এখানে আমার একটা কালার মেনশন করা আছে, আমি 6টা ফেসকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য 6টা কালার দিয়েছি। তো এখানে এটার একটা কালার মেনশন করা আছে। এই কালার ওয়াইজ আমরা এখন দেখেন 4টা পয়েন্টকে ডিক্লেয়ার করছি, এটা হচ্ছে সেই 4টা ভার্টেক্স পয়েন্ট। এখানে নেওয়া হয়েছে জিএল ভার্টেক্স 3 ঠিক আছে, এবং পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে 111, তারপরের পয়েন্টটা কি 011, তার মানে হচ্ছে 111, 011, 001, 101, এই 4টা পয়েন্ট একটা ফেসের পয়েন্ট। এটা কোন ফেসের পয়েন্ট হবে বলেন তো? 111, আচ্ছা দাঁড়ান আমি লিখি 111, তারপরের পয়েন্টটা হচ্ছে 011, 011, এরপরে যদি লিখি 001, আর তারপরে হচ্ছে 101, ঠিক আছে, 101, এই 4টা পয়েন্ট আমার কোন ইয়ের পয়েন্ট, মানে আমাদের কোন ফেসের পয়েন্ট হবে এই 4টা পয়েন্ট?
দেখেন 111, হ্যাঁ, তারপর কি আছে 011, 011 মানে কোনটা, এই যে এইটা 011, তার মানে আমি কি এখান থেকে এখানে গিয়েছি। তারপরে কি, তারপরে হচ্ছে 001, সেটা হচ্ছে আমাদের এই যে 011 কোন পয়েন্টটা বলেন তো? 001 তো ছিল। মানে পিছনের দিকে যে বিয়েটা, সরি, ওইটাই 001, তো আসবে না ম্যাম? হ্যাঁ হ্যাঁ 001, আর তারপরে ছিল হচ্ছে আপনাদের 101, মানে হচ্ছে এই 101, এই যে পেছনের পুরা পার্টটা। এখন একটা জিনিস এখানে একটু খেয়াল করেন, এখানে যে পয়েন্টটা লেখা হয়েছে, যে সিকোয়েন্সে লেখা হয়েছে, সেই সিকোয়েন্সটা কিন্তু আসলে অ্যান্টি ক্লকওয়াইজে লেখা হয়েছে। ফার্স্টে 111 লেখা আছে, তারপরে 011, তারপরে 001, তারপর 101। এখানে আমার আপাত দৃষ্টিতে জিনিসটা অ্যান্টি ক্লকওয়াইজ মনে হলেও আসলে জিনিসটা ক্লকওয়াইজ রোটেশনে লেখা আছে। আপনি যদি ব্যাক পেজটাকে ঘুরায় নিজের সামনে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে এটা আসলে ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কোনো কিছুকে, আপনি তো সামনে থেকে এটা দেখছেন, কিন্তু পুরো কিউবটাকে ঘুরায় যদি সামনে নিয়ে আসেন, এটাই কিন্তু তখন ক্লকওয়াইজ হয়ে যায়। একটু ইমাজিন করে নিতে হবে যে এটা কিন্তু তখন ক্লকওয়াইজ হয়ে যাবে। কাজেই আসলে সবগুলোকে এখানে একটা ইউনিফাই আর কি সিকোয়েন্সে লেখা আছে যে সবগুলো ভার্টেক্স পয়েন্টকে আমার ক্লকওয়াইজে লেখা আছে, এবং পেছনের ফেস গুলোর অ্যান্টি ক্লকওয়াইজ আমরা আপাতত দৃষ্টিতে যা দেখি সেটাই আসলে সেটার ক্লকওয়াইজ। তাহলে এই 4টা ভার্টেক্স পয়েন্ট দিয়ে এখানে ব্যাক ফেসটাকে ড্র করা আছে। সেম ভাবে এখানে আরেকটা ফেস ড্র করা আছে 4টা পয়েন্ট ডিক্লেয়ার করে। ভার্টেক্স পয়েন্ট 3f কেন দেওয়া আছে, কারণ এটা 3 ডাইমেনশনাল, এবং f দেওয়ার কারণ আমি এখানে ফ্লোটিং পয়েন্টের ভ্যালু নিচ্ছি। এখানে চাইলে আমি 1.5 বা এমন টাইপের ভ্যালু নিতে পারতাম। তাহলে এইখানে আরেকটা ফেজ 4টা পয়েন্ট দিয়ে, এখানে থার্ড ফেজটা 4টা পয়েন্ট দিয়ে ড্র করা, তারপরে হচ্ছে ফোর্থ ফেজ, তারপর ফিফথ, মানে 6 ফেজ, টোটাল 6টা ফেজ, 1 2 3 4 5 আর হচ্ছে 6, এই 6টা ফেজ, 4টা করে পয়েন্ট, এটা ডিক্লেয়ার করা। এবং এটার সাথে আরো কি কি মডিফিকেশন আছে সেটা যদি দেখি, আমি বলেছিলাম হ্যাঁ বলেন। মানে তোমার ওই যে কোডটার মধ্যে শুরুতে 011 মানে ফার্স্ট লাইন যেটা লেখা, এরপর আবার ভার্টেক্সে অত ওইভাবে লিখলো কেন? এই যে এটা, এই লাইনটা হচ্ছে ওই ফেসটাকে কালার দেওয়ার জন্য। এখানে দেখেন কালারের মধ্যে কি দেয়া আছে, 3D, তাই না? এই কারণে আমার এখানে মানে আমার 3টা কালার, 8 GB 3টা ভ্যালু, এখানে রেড গ্রিন ব্লু চ্যানেলের ভ্যালু দেয়া আছে। জি ম্যাম, ওটা বুঝছি ম্যাম, কিন্তু ম্যাম মানে এখানে যে কোডটা যে লিখছে এটাতে মানে কি কি আসছে, ধরুন কালার, এরপরে ভার্টেক্স যে লিখলো, হ্যাঁ, ওইটা কি আর কি? এই ভার্টেক্সটা কি, জি ম্যাম, ওটার ভার্টেক্সটা কি হচ্ছে ভ্যালুটা বসার পর কোনটা মানে ড্র হইতেছে আর কি? কি ড্র হচ্ছে, মানে এটার জি আউটপুটটা কি সেটা জানতে জি চাচ্ছেন? ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখাচ্ছি আউটপুটটা কি সেটা দেখাচ্ছি। আগে আমরা হচ্ছে 6টা ফেস আঁকলাম, মানে মেইনলি কিউবটার প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ পয়েন্ট দিয়ে আমরা 6টা ফেস দিয়ে একটা কিউব ড্র করলাম। এরপরে আমি কোডের মডিফিকেশন গুলো একটু বলি, তারপর রান করে দেখাচ্ছি যে আসলে কি ড্র হচ্ছে। এখানে আমাদের 3 ডাইমেনশনালি কোনো কিছু যদি আঁকতে চাই, সেটার একটা ডেপথ বাফার থাকে। মানে আমি জেড এক্সিস বরাবর যেহেতু সেটার একটা ডেপথনেস থাকে, এই কারণে সেটাকে আমরা বলি ডেপথ বাফার। এবং সেখানে আমার এই জিএল ক্লিয়ার এর মধ্যে, জিএল ক্লিয়ার দিয়ে আমি এর আগে বলেছিলাম এই ফাংশনটার কাজ হচ্ছে সবকিছু আগে যা যা আঁকা ছিল আমার উইন্ডোতে সবকিছুকে রিমুভ করে দেয়া। তো এখানে দেখেন কালার বাফার বিট, মানে প্রিভিয়াসলি যদি কোনো কালার দিয়ে কোনো কিছু আঁকা থাকে সেটা সে রিমুভ করবে। আরেকটা জিনিস রিমুভ করবে, সেটা হচ্ছে আমার যদি কোনো ডেপথ ইনফরমেশন থাকে, মানে আমি যদি কোনো কিছু 3 ডাইমেনশনালি এঁকে থাকি, তাহলে সেটাও সে রিমুভ করবে। এই কারণে এটা মেনশন করতে হবে। আর এখানে আরেকটা জিনিস বলা আছে, ইনিশিয়ালি পুশ আর পপ ম্যাট্রিক্স একটা দেখানো আছে। পুশ পপ আমি বলেছিলাম যে ডিএল কিন্তু আসলে একটা স্ট্যাকের মতন কাজ করে, এবং যেটা আমার একদম ফার্স্টে দেয়া থাকে, একদম ফার্স্টে দেখেন কোয়াড এঁকেছে, কোয়াড ভয়েড কোয়াড ফাংশনটাই তো আমরা কল করেছি দেখেন। এই ফাংশনটার নাম ছিল ভয়েড কোয়াড, মানে আমি জাস্ট কোয়াড কল করলেই টোটাল এই কিউবটা ড্র হয়ে যাবে। তাহলে এখন আমি যদি এখান থেকে দেখি, এখানে কোয়াড ফাংশনটা ফার্স্টে কল হয়ে একটা কিউব ড্র হলো। তারপরে সেই কিউবটাকে আমি স্কেলিং করলাম। স্কেলিং করা বলতে হচ্ছে এক্স বরাবর, ওয়াই বরাবর, জেড বরাবর আমি জিনিসটাকে একটা ভ্যালুতে বাড়ালাম বা কমালাম, জুম ইন জুম আউটের ইফেক্টটা দিলাম। এরপরে রোটেট করা মানে হচ্ছে স্লাইটলি জিনিসটাকে এক্স বা ওয়াই বা জেড ডিরেকশনে কিছুটা রোটেট করানোর ফাংশন। এটা কেন করাচ্ছি, কারণ হচ্ছে আমরা চাচ্ছি আমরা কিবোর্ড থেকে কি প্রেস করার সাহায্যে জিনিসটাকে যেন রোটেট করে দেখতে পাই পুরো কিউবটাকে। আর জিএল ট্রান্সলেটেড হচ্ছে আমি ইনিশিয়ালি টোটাল কিউবটাকে কোন পজিশনে দেখতে চাচ্ছি সেটা। আর আমরা কিবোর্ড থেকে দেখেন কিছু ফাংশন এখানে দেখানো আছে। ফাংশন বলতে কিছু সুইচ কেসের অপশন দেখানো আছে, যে আমি যদি কিবোর্ড থেকে এ প্রেস করি,
আপনারা যখন কোডটা রান করবেন কিবোর্ড থেকে এ প্রেস করলে এখানে কিন্তু এই যে ইয়েটা আছে কিউবটা আছে সেটা এক্স এক্সিস এর সাপেক্ষে প্রতিবার 2.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে। আবার বি প্রেস করলে সেটা ব্যাকের দিকে যাবে। আবার সি প্রেস করলে ওয়াই বরাবর ঘুরবে, ডি প্রেস করলে ওয়াই বরাবর পেছনের দিকে ঘুরবে। ই আর এফ এর ক্ষেত্রে জেড এক্সিস বরাবর জিনিসটা ঘুরবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জিনিসটাকে আগে রান করে দেখি। এটা রান করলাম। এটা হচ্ছে আমার কিউব। তাহলে ইনিশিয়ালি দেখেন কিউবের একটা ফেস ড্র হয়েছে। এটা কি ফেস? ফ্রন্ট ফেস। এটা কি দেখা যাচ্ছে বাকি কিউবের ফেস গুলো কি কি আছে কি নাই? দেখা যাচ্ছে না, তাই না? না মনে ম্যাম। হচ্ছে একটা এটা মনে হচ্ছে যে এটা হচ্ছে একটা আসলে স্কোয়ার। এখন আমি যদি এ প্রেস করি, এ হলে আসলে এক্স এক্সিস এর সাপেক্ষে জিনিসটা আমার মানে রোটেট করার কথা। তাহলে এক্স বরাবর এক্স এক্সিস হচ্ছে এই বরাবর এক্স এক্সিস, লেফট টু রাইট। আমি যদি এ প্রেস করি দেখেন এই পুরা কিউবটা এখন দেখা যাচ্ছে কিনা? পুরা কিউব কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, পুরা কিউবের মধ্যে আপনার কিন্তু লেফট সাইড আর রাইট সাইড দেখতে পাচ্ছেন না, বাকি চারটা ফেস দেখতে পাচ্ছেন। এখন যদি এইটাকে আমি আরো দেখতে চাই তাহলে আমার ওয়াই এক্সিস বরাবর রোটেশন দরকার আছে। তাহলে আমি যদি সি প্রেস করি, আচ্ছা সি তো হ্যাঁ, এখানে দেখেন এইটা কিন্তু আরেক দিকে রোটেশন, ঠিক আছে? এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি না। ই যদি প্রেস করি এখন ই মানে স্লাইটলি যদি 3 ডাইমেনশনালি দেখতে চাই তাহলে ডি আরেকবার প্রেস করি, হ্যাঁ। এখন যদি আমি কিউবটাকে ঘুরাই, এটা যে এক্সিস বরাবরই ঘুরাই না কেন আমি পুরা কিউবটাকে দেখতে পারবো। দেখা যাচ্ছে? এটা হচ্ছে কিবোর্ড, আমি ইন্টারাকশন যেন করতে পারি এই কারণে হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করে আমি এটা এই যে এই দিকে ঘুরছে তাই না? একদিকে ঘুরছে। আমি চাইলে এটার অপোজিট যদি দেই, এ আর বি বোধহয় ছিল, তাহলে অপোজিট সাইডে ঘুরবে। ঠিক আছে? যেদিকে ঘুরছিল সেটার অপোজিট সাইডে ঘুরবে। এটা হচ্ছে আমাদের কোডের মেইন। তাহলে আমাদের এই যে প্রত্যেকটা ফেস আমরা যে ড্র করেছি সেটার জন্য এই যে 4টা পয়েন্ট আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। তারপরে প্রত্যেকটা ফেসকে আলাদা আলাদা কালার দিয়েছিলাম এবং সেই কালারের ইনিশিয়ালি এই কিউবটাকে ধরেন আমার এখানে দেখেন একটা ভ্যালু দেয়া আছে। ভ্যালুটা হচ্ছে এই যে ইনিশিয়াল কিউবটা কোথায় ড্র হবে এটা হচ্ছে সেই ম্যাট্রিক্সটা ছিল ওই যে স্কেলিং রোটেশন। এখন এখানে দেখেন জিএল ট্রান্সলেটেড এর মধ্যে ভ্যালু দেয়া আছে এক্স বরাবর 0, ওয়াই বরাবর 0 আর জেড বরাবর হচ্ছে -4। এখন এটা যদি -4 না দিয়ে আমি 0 দিতাম তাহলে আমি দেখি যে এটার ইয়েটা কি হতো। আচ্ছা আচ্ছা, এখন কি কিছু দেখা যাচ্ছে স্ক্রিনে? না ম্যাম। আচ্ছা, এখন না দেখা যাওয়ার আসলে কারণটা কি? কারণ আমি 0 দেওয়ার ফলে যে কিউবটা ড্র হয়েছে সেটা একদম ধরেন ক্যামেরার সামনে ড্র হয়েছে বা আপনার চোখের সামনে ড্র হয়েছে। তো চোখের সামনে কোনো কিছু ড্র হলে তো আপনি দেখতে পারবেন না জিনিসটাকে। জিনিসটাকে তখন কি করতে হবে? একটু পিছাইতে হবে। পিছায় নিয়ে তাহলে দেখতে পারবেন। তাহলে এই কারণে একটু এখানে -4 যদি ভ্যালু দেই তাহলে কিউবটা একটু দূরে যেয়ে ড্র হচ্ছে বা ভেতরের দিকে যেয়ে বা পেছনের দিকে যেয়ে ড্র হচ্ছে। এটাই এই ইয়েটার ডিফারেন্স হয়। ঠিক আছে? আবার এখানে আপনারা ভ্যালু গুলোকে চেঞ্জ করে টোরে দেখতে পারবেন যে কি আসে ভ্যালু গুলো বা আপনি আর কি কি মডিফিকেশন করতে পারেন। এখানে যদি ভার্টেক্স পয়েন্ট যা দেয়া আছে সেটা থেকে যদি আপনি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি একটু উল্টাপাল্টা করে দেন, ধরেন একটা ক্লকওয়াইজ আছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তাহলে দেখি কি হয়। এইটা আপনার নিয়ে এটা কাট করে এখানে দিলাম। এখন দেখি কিউবটা আসলে কি ড্রয়িং এ কি সমস্যা হয়। ফ্রন্ট ফেসে কোনো প্রবলেম মনে হচ্ছে না। হ্যাঁ? তাহলে এটা হচ্ছে এস তে দেই। এই যে দেখেছেন একটা জিনিস? আচ্ছা ই এফ তো হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে রাইট সাইডেরই এটা কি হয়ে গেছে বলেন তো? ম্যাম ভাঁজ হয়ে গেছে। হ্যাঁ, জিনিসটা কাট হয়ে গেছে। কারণ কি? আমি সিকোয়েন্স মেইনটেইন করে দেই নাই। সিকোয়েন্স মেইনটেইন করে না দেওয়ার কারণে এইটার পরেও এটাকে কানেক্ট করতেছে। তারপর আর এটাকেও কানেক্ট করতে পারতেছে না। আসলে দেওয়া উচিত ছিল এইটার পরে এইটা, তারপরে এটা, তারপরে এটা বা মানে ক্লকওয়াইজ রোটেশন এ যেভাবে হয়। বাট আমি জিনিসটাকে একটুখানি চেঞ্জ করে দেওয়ার কারণে কিন্তু ও জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে নাই। কাজেই এইটা সিকোয়েন্সটা মেইনটেইন করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তাহলে এটা আরো আপনারা মডিফিকেশন করে দেখতে পারেন যে এখান থেকে বাকিগুলাকে কোনভাবে কি দিলে আসলে কি আসে। এখানে আরো ইনফরমেশন আছে। কোডটা আসলে বেশ বড় ইনিশিয়াল কোডটা, কিন্তু আপনাদের বেসিক যেটা বুঝতে হবে সেটা বুঝতে হবে হচ্ছে এই কোয়ারের কোডটা।
দেখেন এই কোয়াডের কোডটাই জিএল বিগিন আর জিএল এন্ড এর মধ্যে এতটুকু লিখতে পারা মানে হচ্ছে আপনি অ্যাটলিস্ট একটা কিউব ড্রয়িং এর বেসিকটা জানেন। এরপরে কিউবটা ড্র হওয়ার পরে আপনি সেটাকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করছেন বা কিভাবে রোটেট করছেন, কিভাবে ডিসপ্লে করছেন সেই জিনিসটা কিন্তু আপনার উপরে আর কি। এবং এখানে আরো কিছু বলে দেই, কিছু ফাংশন আছে। আমি থ্রি ডাইমেনশনালি কোনো কিছুকে যদি রিপ্রেজেন্ট করতে চাই এইটাও লেখা দরকার, জরুরি আর কি। গ্লুট ইনিট ডিসপ্লে মোড, গ্লুট আরজিবি, গ্লুট ডাবল, গ্লুট ডেপথ, ঠিক আছে? আচ্ছা, এখানে গ্লুট ডাবল, এটা যদি আমি ধরেন টু ডাইমেনশনাল একটা শেপ হতো তাহলে এখানে গ্লুটের ডাবলের বদলে গ্লুট সিঙ্গেল হতো। আর যদি এখানে টু ডাইমেনশনাল হতো তাহলে গ্লুট ডেপথ ইনফরমেশন হতো না, ঠিক আছে? তাহলে এই ইনফরমেশন গুলো আপনার জানা থাকতে হবে যদি থ্রি ডাইমেনশনাল কিছু আঁকতে যান। আর গ্লুট ইনিট উইন্ডো সাইজ, এখানে একদম ইনিশিয়াল উইন্ডো সাইজটাকে ডিক্লেয়ার করা আছে। উইন্ডো সাইজ আমি এখানে চাইলে চেঞ্জ করতে পারি, ধরেন এখানে 800 যদি দিয়ে দেখি কি আসে। এখানে উইন্ডো সাইজ বলতে এই যে আকার শেপটা এটা একটু চেঞ্জ হয়ে আসছে। এটা 640 যখন ছিল তখন দেখেন কি ছিল। তাহলে চেঞ্জ করে করে আপনারা কোডের সবগুলো দেখবেন যে কি কি আসে, চেঞ্জেস আসে। দেখেন ছোট হয়ে গিয়েছে উইন্ডো সাইজটা, ঠিক আছে? তাহলে উইন্ডো সাইজটা চেঞ্জ করার মানে হচ্ছে আপনি আপনার পেজ, মানে ধরেন আপনি যে পেজে আঁকবেন সেই পেজটা কত বড় পেজ নিচ্ছেন বা ছোট পেজ নিচ্ছেন সেটাকে ডিক্লেয়ার করা। আচ্ছা, এরপর এখানে আরো কিছু অপশন আছে, জিএল কার্ভ ফেস, জিএল ব্যাক। এই জিনিসগুলো আমরা আস্তে ধীরে বুঝবো, তারপরেও এটা থ্রি ডাইমেনশনালির জন্য দরকার যে আসলে আমার কোনো একটা সোয়াপ বাফার একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো হচ্ছে যে আমি যে থ্রি ডি ফেস আঁকছি, জিনিসটা যখন আমি ব্যাক ফেসটাকে দেখছি, এই যে ফ্রন্ট ফেসটা আঁকার পরে যখন আমি এটাকে ঘুরাই, ধরেন ওয়াই ডিরেকশনে যদি আমি এই জিনিসটাকে শিফট রোটেট করাই, তাহলে এই যখন ফ্রন্ট ফেসটা আসতেছে তখন ব্যাক ফেসটাকে আমি দেখতে পাচ্ছি না। এটাকে আমরা বলি হচ্ছে সোয়াপ বাফার বা কাল ফেস, ফেস কালিং বলা হয় এটাকে। যে আমি একটা ফেসের বদলে এখন অন্য একটা ফেসকে দেখবো, এবং এই ফেসটা ব্যাক ফেসের বদলে ফ্রন্ট ফেসটা এখন সোয়াপ হয়ে আমার সামনে আসবে। সোয়াপ বাফার বলা হয় এই জিনিসটাকে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে মোটামুটি কিছু জিনিসপত্র এক্সপ্লেন করা আছে। আপনারা যখন কোড রান করবেন মানে নিজেদের মতন মডিফিকেশন করে করে দেখতে হবে যে কোডের কোথায় চেঞ্জ করলে কি চেঞ্জ আসছে। আচ্ছা, লাস্ট দিন একজনের কোয়েশ্চেন ছিল যে ইনিট ফাংশনটা আমাদের, এই যে গ্লুট ইনিট না, শুধু ইনিট ফাংশন যখন কল হচ্ছে সেটা কি আসলে আমাদের লাইব্রেরি ফাংশন ছিল কিনা। জিনিসটা আসলে লাইব্রেরি ফাংশন না, ইউজার ডিফাইন্ড ফাংশনই, কারণ ইনিট ফাংশনটাকে আমরা আসলে নিজেরা ডিক্লেয়ার করি। বাট ইনিট ফাংশন বা ডিসপ্লে ফাংশনটাও আসলে ইউজার ডিফাইন্ড ফাংশন। এটাও আমাদের কোনো লাইব্রেরি ফাংশন না, বাট আসলে ডিসপ্লে ফাংশন বা ইনিট ফাংশন এটা স্পেসিফিক কিছু কাজ করার জন্য ইউজ করা হয়। ধরেন ইনিট ফাংশনের মধ্যে আমি, এই যেমন ডিসপ্লে ফাংশন, স্ট্যাটিক ভয়েড ডিসপ্লে ফাংশন, এই ফাংশনটা কিন্তু আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন, কিন্তু এইটার মধ্যে আমরা লিখি এই যে ক্লিয়ার করব কিনা, পুশ পপ ম্যাট্রিক্স এর ভ্যালু গুলোকে লিখি, বাফার সোয়াপ হবে কিনা, তারপরে হচ্ছে আমাদের এই যে ক্লিয়ারের অপশন, ইনিশিয়াল কালার কি হবে, এই জিনিসগুলো যে আমরা লিখি এটা হচ্ছে ডিসপ্লে ফাংশনের কাজ, কিন্তু এটা ইউজার ডিফাইন, ঠিক আছে? এই কাজগুলো আমাদের মানে আলাদা হচ্ছে ফাংশনালিটি দেয়, আমরা অনেক কিছু ফাংশন ডিক্লেয়ার করে নিজেদের মতন কাজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার বলেন কনফিউশন আছে কিনা কোনো। আপনাদের তো নেক্সট উইক আর ক্লাস নাই, ল্যাব নাই আর কি, তাই না? না ম্যাম, রবিবার পর্যন্ত মনে হয় ক্লাস হবে। আচ্ছা, বলেন তো ছিলেন কে কে ক্লাসে? এই অনলাইন ক্লাসের একটা সমস্যা যে আসলে বোঝা যায় না যে কে কে ছিলেন। আমি দেখি ইউএমএস এবার অ্যাক্টিভ হয়েছে কিনা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই। ম্যাম, এই কোডটা কি বুঝা ছাড়া আর কোনো কাজ আছে ম্যাম? এই কোড বোঝা ছাড়া কাজ জি তো ম্যাম। অবশ্যই আছে আপনাদের। আমি ধরেন কিউব ড্র করে দিলাম আপনাদেরকে, কোডটাই দিলাম, আপনারা কোডটা বুঝলেন। এখন এই কোডটার মধ্যে আপনারা মডিফাই করে ধরেন আহ, একটা কিউবের বদলে 3-4টা কিউব মিলে আপনারা একটা টেবিলের শেপ আঁকলেন, আঁকতে পারবেন না? বা হচ্ছে, আপনি কোড দিয়ে দিবেন, তারপরে এটাকে আমরা মডিফাই করব। হ্যাঁ আমি এই কোডটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এই কোডটা আপনাদের তো অবশ্যই শিখতে হবে, মানে ল্যাবের বেসিক আপনার এই কোডটা জানতে হবে, কিভাবে কিউব ড্র হচ্ছে সেই জিনিসটা আসলে জানতে হবে। কোড তো ঠিক না, আপনার হচ্ছে শিখতে হবে কিউব কিভাবে ড্র হয় সেটার মানে থিওরিটিক্যাল ব্যাপার। তারপরে কোডের ইমপ্লিমেন্টেশন আপনারই, বাট তারপর আমি কোড দিয়ে দিচ্ছি। কিন্তু আপনাদের কাজ হবে হচ্ছে মাল্টিপল কিউব ইউজ করে কিভাবে একটা অবজেক্ট ড্র করা যায়।
আপনারা ধরেন যেকোনো একটা অবজেক্ট, একটা গাড়িও তো মাল্টিপল কিউব ড্র করে হয়তোবা ড্র করা যেতে পারে, তাই না? ধরেন একটা গাড়ির দরজা, তারপরে দরজা জানালা, বডি সবকিছু কিন্তু একটা কিউব দিয়ে করা যেতে পারে। একটা জিনিস আপনারা এখনো জানেন না, সেটা হচ্ছে গাড়ির চাকা যদি আপনারা ড্র করতে চান, সেটার জন্য কিন্তু আপনাদের কি লাগবে? সেটার জন্য আপনাদের একটা সার্কেল কিভাবে ড্র হয় এবং সেই সার্কেলের 3 ডাইমেনশনাল যে জিনিস, সেই জিনিসটা কিভাবে ড্র হয় সেটার আইডিয়াটা জানতে হবে। সেটা তো আবার কিউবের লজিকে যাবে না। তো এই ম্যাম জিনিস আপনি একটা অবজেক্ট একটু দেখায় দেন তাইলে। কোনটা? যেকোনো একটা ম্যাম আরকি, মানে মডিফাই করে যে এটা এই জায়গায় মডিফাই করলে এটা না, হয়। না, ওই মডিফিকেশনটাই আপনারা করবেন। যেমন আমি কিউবটা ড্র করলাম, তাই না? এখন যেমন আমি এটা হচ্ছে আপনাদের ল্যাবের টাস্ক হিসেবে থাকবে। আবার অ্যাসাইনমেন্ট হিসেবেও থাকবে। আপনারা আস্তে ধীরে ল্যাবে যেটা করবেন যে আস্তে ধীরে প্রতি ল্যাবেই কিছু একটা সিন জেনারেট করার জন্য কিছু এলিমেন্ট আপনারা ড্র করা শিখবেন। ধরেন কিউব দিয়ে আপনারা একটা টেবিল ড্র করলেন। নেক্সট দিন হয়তোবা একটা ফ্লাওয়ার ভাস ড্র করলেন। সেই ফ্লাওয়ার ভাসের শেপ হয়তোবা একটু ওরকম কিউবিক শেপ না। অথবা ফ্লাওয়ার ভাসের শেপটা হবে হচ্ছে একটু রাউন্ড প্লাস মানে ডিফারেন্ট একটা শেপ হবে আরকি। বা আরো কিছু কমপ্লেক্স অবজেক্ট, সেই জিনিসগুলো নিয়ে আপনারা কিভাবে আরকি জিনিসগুলোকে মার্জ করে একটা সিনে আনা যায় সেটা আপনাদের করতে হবে। ঠিক আছে? আর মডিফিকেশনটা আপনারা আগে করে আসেন, তারপরে সেই জিনিসটা দেখবো। ঠিক আছে? আর দেখি আমি ছুটির মধ্যে ১টা ২টা টাস্ক দিয়ে দিব, যেন মানে অ্যাসাইনমেন্ট আকারে আপনাদের ওইটার উপর কিছু মার্কিং করা যায়। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের দেখি অ্যাটেন্ডেন্স ইএমএস এ ঢোকা যাচ্ছে। একটু অ্যাটেন্ডেন্স নেই। ও আচ্ছা, আমার তো এখান থেকে নিতে হবে। লিংক প্রোভাইড করব তো। দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, এই কোডটা আমি দিব, বাট এখনই দিচ্ছি না। আপনারা আগে বাসায় ট্রাই করবেন। আমি ২ টা জিনিস বলেছি। একটা বলেছি যে আপনার এই সরি, এই কোডের মধ্যে আপনার এর আগে ডিডি অ্যালগরিদম করেছিলাম। ডিডি অ্যালগরিদমের সাহায্যে একটা ট্রায়াঙ্গেল কিভাবে ড্র করে এটা আপনারা মডিফাই করবেন। আর এই কোডের মধ্যে কিউব ড্র করার পরে কিউবের সাহায্যে কিভাবে একটা অবজেক্ট ড্র করা যায় সেই জিনিসটা আপনারা ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা। এরপরে হচ্ছে আপনাদের আরো একটা টাস্ক দেওয়া হবে, যেটা অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট আপনারা করবেন। তাহলে আমি এখন স্ক্রিন শেয়ারিংটা স্টপ করে দিচ্ছি। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই। আবার একটু লগ ইন করি। সবাই কি জেগে আছেন নাকি ঘুমাচ্ছেন বলেন তো অনলাইন ক্লাসে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স নেই। অনেকের তো ব্লক আছে, দেখা যাচ্ছে না। মোহাম্মদ নাইম হাসান, সরি নাইম হোসেন, আশা খানম তো দিতে পারছি না। দিদারুল ইসলাম দিহান, Yes, ma'am. সোহেব আক্তার খান, নাইমুন নাহার তুবা,